হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিপিকা অ্যান্ড সকলকে এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছে আমার আরও একটা নতুন ব্লগ। গ্যাংটকে আমাদের প্রথম দিন, দুপুরবেলা সুন্দর একটা ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা বেরিয়ে গেছি মোস্ট অ্যাওয়েটেড আর যেটা হচ্ছে এক্সাইটেড একটা হ্যাপনিং প্লেস, গ্যাংটকের এমজি মার্গ। গ্যাংটকের এমজি মার্গ প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশন বলা যেতে পারে। ওখানকার ভাইবসটা আমার দুর্দান্ত লাগে। এসেছিলাম বছর 10 আগে, কিন্তু তখন এই সমস্ত ব্যাপারগুলো অতটা ভালো বুঝতাম না। বাবা মার হাত ধরে সফটি খেতে খেতেই পুরো এমজি মার্গটা আমরা ঘুরে নিয়েছিলাম। এইবার এসছি পুরোটা একদম উপভোগ করার জন্য। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমরা ফাইনালি পৌঁছে গেছি এমজি মার্গ। এখন নিচটাতে নামিয়ে দিয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে যাবো ওপরটাতে। তো চলো যাওয়া যাক। উফ, কি অসাধারণ একটা ভাইবস। আর চারিদিকে ওখানে বেশ মিউজিকও চলছিল। সেদিনকে কিছু একটা মনে হয় অনুষ্ঠান ছিল ওখানে, দ্যাটস ওয়াই। দোকানপাতি বেশ কয়েকটা বন্ধ ছিল, কিন্তু আমাদের কিছু একটা কেনার ছিল, তাই আমরা গেছিলাম লাল বাজার। এটা একটু নিচের দিকে, প্রচুর লোক এখানে কেনাকাটি করছিল। ডেভিড যদিও আমাকে কিছু কিনে দেয়নি, তাই ভাবলাম যে বেশি এদিক ওদিক না তাকিয়ে আমি একটুখানি পেস্ট্রি বা কিছু একটা খেয়েই নিই এখানকার। তো ডেভিড আর আমি দুজনে মিলে সুন্দর করে রোল কিনেছিলাম, যেটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। এটা ওদের ইনহাউস বেকারি ছিল, তো ডেফিনেটলি এদের টেস্ট তো ভালো হবেই। তারপরে আমি অফিসের কলিগ আর বাড়ির কিছু ছোট্ট ছোট্ট সদস্যদের জন্য কিছু গিফটস কিনে নিয়েছিলাম। বেসিক্যালি সবার জন্য অফিসের ফ্রিজ ম্যাগনেট, আর বাচ্চাদের জন্য একটু স্টোল আর টুপি কিনেছিলাম। এটা নর্মালি আমাদের প্ল্যানেটের মতো অনেকটা, তো খুব একটা বেশি আমার জিনিসপত্র কেনার দিকে ইন্টারেস্ট ছিল না। আমার ভাইবসটাই এনজয় করতে ভালো লাগছিল। ডেভিড একটু চাট নিয়ে নিয়েছিল, আর আমি ওয়েট করছিলাম কখন আমার জন্য একটু মোমো কিনে নিয়ে আসবে। আমি ওয়েট করছিলাম, গ্রুপের বাকি সদস্যরা তখনও শপিংয়ে ব্যস্ত ছিল। সবার শপিং হয়ে যাওয়ার পরে মোস্ট অ্যাওয়েটেড সফটি তো খেতেই হবে। এখানকার দোকানটা কিন্তু ফাটাফাটি ছিল। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম ভ্যানিলা আইসক্রিম। অনেক কটা অপশনও ছিল এখানে সফটির মধ্যে। থ্যাংক ইউ। হ্যাঁ, hot coffee with cold vanilla ice cream. Yum. It's good. Yeah. Say thank you to me. I'm gonna say thanks to myself. Why? আমরা এখন তো আমাদের শপিং অলমোস্ট ডান। আমরা এখন এসেছি সফটি খেতে, আর সত্যি ইয়াম খেতে। 30 রুপিসে একটা সফটি, ফাটাফাটি খেতে। আর ডেভিড খাচ্ছে হচ্ছে কফি অ্যাজ ইউজুয়াল। শান্ত পাহাড়ের কোলে অশান্ত এই এমজি মার্গ, তাই জন্যই বুঝি আমাদের জেনারেশনের কাছে এতটা প্রিয় এই এমজি মার্গের ভাইবস। গরম গরম ফিশ ফিঙ্গার, সাথে টমেটো কেচাপ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা অসাধারণ সন্ধে কাটিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছেই দেখি দাদা একদম বিশাল আয়োজন করে রেখেছেন। এখানে হচ্ছে টমেটো স্যুপ, আর সাথে ছিল আমাদের বাঙালি স্টাইলের ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, আর সাথে ডেজার্টেও ছিল হচ্ছে কাস্টার্ড। সব মিলিয়ে এত সুন্দর সুন্দর খাবার দেখে কিন্তু মনটা জাস্ট ভরে যায় খাবার আগেই। ডেভিডের যেহেতু শনিবার ছিল, তাই ওর জন্য আবার দাদা মিক্স ভেজও বানিয়ে রেখেছিল। তো চলো এখন টেস্ট করে দেখা যাক কীরকম খাবার দাবারগুলো ছিল। শীতকালে মানে ঠান্ডার সাথে এই গরম স্যুপের আমেজটা আমরা প্রত্যেক বাঙালির কাছে অত্যন্ত পরিচিত। তো অসাধারণ একটা খাবার ছিল, ফাটাফাটি আমরা এনজয় করছি স্যুপ সাথে প্রত্যেকটা খাবার। চিলি চিকেনটা দেখতে এতটাই টেম্পটিং ছিল যে কথা বলতে বলতে আমার জিভের গোড়ায় জল এসে গেছে। আর খেতেও ছিল অসাধারণ, ভীষণ সুস্বাদু প্রত্যেকটা খাবার দাবার।
অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে গিয়ে বিশেষত পাহাড়ে আমাদের মেন যেটা সমস্যা হয় জলটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সেই সময় ভালো খাবার দাবার পাওয়াটা কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার হয়। আর আমাদের মতো খাদ্যরসিক লোকেদের কাছে ভালো খাবার যদি না পাই তার থেকে বেশি কষ্টের মনে হয় আর কিছু হতে পারে না। তো থ্যাংক টু গড যে আমরা ডে 1 যে হোটেলটাতে ছিলাম ইয়াকেনেতি, এখানকার দাদার মানে যিনি ওখানকার ম্যানেজার ছিলেন তার ব্যবহার এত ভালো, তেমনি তাদের বিহেভিয়ারের সাথে সাথে প্রত্যেকটা খাবার আর যেভাবে ওনারা আমাদের সাথে কোঅপারেট করছিল না, জাস্ট অসাধারণ লেগেছে। ডেফিনেটলি যখন আমরা নেক্সট টাইম গ্যাংটকের উদ্দেশ্যে যাব, যখন ভাববো কোথাও একটা থাকবো আমরা, সবার প্রথম যে হোটেলটার কথা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে এই ইয়াকেনেতি হোটেল। আমাদের সুন্দর একটা ডিনার হয়েছে। ডিনারে আমাদের যেরকম ছিল ফ্রাইড রাইস, একদম বাঙালি ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস চিলি চিকেন। ডেভিডে যেহেতু স্যাটারডে ভেজ, তাই জন্য ওর জন্য ছিল হচ্ছে মিক্স ভেজ, আর ছিল ফ্রুট কাস্টার্ড, ডেজার্টে ছিল। তো সব মিলে সুন্দর একটা ডিনারও কাটলো, অসাধারণ একটা দিন কাটালাম মানে সিকিমে গ্যাংটকে। ডে 1 ফাটাফাটি কাটলো। তো আজকে হচ্ছে ঘুমানোর পালা এখন। তো সকালবেলা শুরু হবে ব্রেকফাস্টের পর একটা লং জার্নি, কারণ সকালে আমরা যাচ্ছি লাচেন। তো লাচেন যেতে যেতে সাইড যা সিন থাকবে সেগুলো তো আমরা যাবই, সাথে অনেকটা মানে জার্নি থাকবে, মোটামুটি 8-9 ঘন্টার জার্নি শুনছি। তো পাগল হয়ে যাবো, তাই আজকে একটা সুন্দর ঘুমানো খুব দরকার, কারণ ট্রেনেও খুব একটা বেশি ঘুম আমাদের হয়নি। তো আমরা এখন গুছিয়ে নিচ্ছি রাত্রিবেলা, গুছিয়ে নেওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। তো সকালকে গুড নাইট বলে একটা সুন্দর দিন আমরা শেষ করলাম। দেখা হচ্ছে আবার কালকে। তো ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর এইভাবেই পরের ব্লগটা লাচেনের ব্লগ নিয়ে, মানে মিন্স অন দ্য ওয়ে টু লাচেন, পুরো ব্লগটা তোমাদের সাথে আমরা শেয়ার করব আমাদের সিকিমের ডে 2। তো স্টে টিউন অন ডেফিনেটলি লিপিকা সরকার ব্লগ। আর এইভাবে আমাকে ভালোবাসতে থাকো, তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার খুব শিগগিরই আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।